দেখছেন টিভি9 বাংলা সন্ধ্যে সুপার প্রাইম টাইমে একের পর এক বড় খবর দেব আপনাদেরকে। আপনাদের সঙ্গে রয়েছে আমি তন্নিষ্ঠা, আমার সঙ্গে রয়েছে মধুকল্পিতা এবং মঞ্জিরা। Election, they are collecting all my information of my party. देखो मैंने सब लेके आया। আমি মুখ্যমন্ত্রী যাওয়া সিপি যাওয়াটাকে মনে করি অনৈতিক, অসাংবিধানিক, কেন্দ্রীয় সংস্থার তদন্তে সরাসরি বাধা দান। তিনি বেআইনি কাজ করেন তল্লাশি চলাকালীন, তার এই ভূমিকা শুধু নিন্দনীয় নয়, আইনত অপরাধ। चुनाव का स्ट्रैटेजी पूरा छीन के लिया, एक क्राइम है। अगर आप हमारे साथ लड़ने नहीं सकते हैं तो अब क्यों हम बंगाल में आते हैं? ইডি নিশ্চয়ই তার ক্ষমতা বলে তাদের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত বলে আমার মনে হয়েছে। সেই ব্যবস্থা তারা আইনের মধ্যে থেকে নেবেন। আজ দিনভর যে বড় খবরের দিকে আমাদের নজর ছিল, আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ও অফিসে ইডি তল্লাশি, আর তল্লাশি ঘিরে সকাল থেকে টান টান রাজনীতি। এক কথায় বেনজির ঘটনা। সিপিকে নিয়ে প্রতীক জৈনের বাড়িতে মুখ্যমন্ত্রী ফাইল হাতে বেরিয়েও এলেন তিনি। তারপর সোজা সে আইপ্যাকের সল্টলেকের অফিসে, সেখান থেকেও ফাইল নিয়ে এসে রাখলেন গাড়িতে। এমন ঘটনা কেউ কখনো দেখেছে কি? বেনজির ঘটনা। আইপ্যাক অফিসে তল্লাশিতে বাধার অভিযোগ, হাইকোর্টে দরবার ইডির, তদন্তের নথি নিয়ে যাওয়ার অভিযোগ ইডির, মামলা দায়েরের অনুমতি বিচারপতি শুভ্রা ঘোষের। আগামীকাল শুনানির সম্ভাবনা। আমি কি ডরাই সখী ভিখারি রাগবে? রাজনীতির 10 চক্রে এজেন্সির কথা উঠলেই তৃণমূল নেতাদের সোজা কথা, এটা প্রতিহিংসা, রাজনীতির প্রতিহিংসা। সকালে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের দুয়ারে ইডি। 12টা নাগাদ শটান প্রতীক জৈনের বাড়িতে মুখ্যমন্ত্রী। ঠিক কিছুক্ষণ পরেই সেখান থেকে সবুজ রঙের একটি ফাইল নিয়ে বেরিয়েও আসে মুখ্যমন্ত্রী নিশানায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। জবাব দিতে দেরি করেননি বিরোধী দলনেতা। He raided my IT sector office and IT sector in charge house to collect all of our party hard disk, the candidate list, the party strategy, the party plan. Is it the duty of the ED and Amit Shah, the nasty home minister, the naughty home minister? আইপ্যাক কি পার্টি অফিস নেই? আইপ্যাক একটা কর্পোরেট সংস্থা, তাদের বিরুদ্ধে অভিযোগ আছে, তদন্ত করবে, তারা দেখিয়ে দেবে কাগজপত্র, তাদের রিটার্ন ফাইল সব কিছু পরিষ্কার আছে। পরিষ্কার থাকলে তো সবার অফিস বাড়ি তল্লাশির পরে তো গ্রেপ্তার হয়, এমন তো নয়। ফেস করবে। Party documents. If I raid the BJP party office, what will be? What will be the result? মুখ্যমন্ত্রী তো আমার বাড়িতে সিআইডি পাঠিয়েছিলেন। আমার প্রবীণ বাবা মাকে হেনস্থা করেছেন, সিআইডি পাঠিয়ে 3 বার। আমি তো সিআইডির কাছ থেকে ফিতাও নিয়ে মাপতে গেছিলেন, ফিতা কাটিয়ে নিন। They didn't have any guards. One side the SIR case, they're deleting all the names of the Bengal peoples. নন্দীগ্রামের এমএলএ অফিসে আসামি খোঁজার নামে সার্চ ওয়ারেন্ট ছাড়া তছনছ করেছে অফিস। মুখ্যমন্ত্রীর মুখে এগুলো মানায় না। If I raid the BJP party office, what will be? What will be the result? বিজেপি কেন, যে কোনো লোকের বাড়িতে আপনি পাঠিয়ে দেখুন, পাঠিয়ে দেখুন, পার্থ চ্যাটার্জির কচি বান্ধবী অর্পিতার মতো 51 কোটি টাকা কারো বাড়িতে পাবে না। আর আপনার বাড়িতে যদি তল্লাশি হয় 100 কোটি টাকা পাওয়া যায়। এই যে তদন্ত চলছে সেটা একটু ব্যাকগ্রাউন্ডার দিই আপনাদেরকে। কয়লা দুর্নীতি সংক্রান্ত দিল্লির আর্থিক প্রতারণা মামলা, সেই সূত্রেই দেশ জুড়ে 10 জায়গায় তল্লাশি ইডি। দেশ জুড়ে কিন্তু দিল্লিতে 4 জায়গায় আর এই রাজ্যে 6টি জায়গায়। তদন্তের অংশ হিসেবেই আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে তল্লাশি। আর ঠিক সেখানে
সেখানেই মুখ্যমন্ত্রীর অভিযোগ, ভোটের মুখে দলের কৌশল, হার্ড ডিস্ক, প্রার্থী তালিকা হাতানোর চেষ্টা। They are collecting all my information of my party. देखो मैंने सब लेके आया। এই যতটুকু জানি আইপ্যাক সম্পর্কে বা তার মাথা যিনি আছেন মিস্টার জৈন, তার বুদ্ধিতেই গত লোকসভা নির্বাচনে আমাকে হারানোর জন্য গুজরাট থেকে একজন বিখ্যাত ক্রিকেটারকে নিয়ে আসা হয়েছিল। মমতারি যে ফাইল নিয়ে পালাচ্ছেন, ল্যাপটপ নিয়ে পালাচ্ছেন, এটা শুধুমাত্র তার ভোটের স্ট্র্যাটেজি না। তার ভোটের স্ট্র্যাটেজি কি? মস্তান মোবিলাইজেশন, টাকা মোবিলাইজেশন এবং ইভিএম থেকে কাউন্টিং পর্যন্ত, ইলেকট্রাল রোল থেকে কাউন্টিং পর্যন্ত ম্যানিপুলেট করার হদিশ। এরাই তৃণমূলের চোখ, এরাই তৃণমূলের কান। মনে করুন কোনো ব্লকে একটা নেতা হবে, সেই নেতা কে হবে তার জন্য অকশন ডাকে আইপ্যাক। আইপ্যাক বলি লাগায় অকশন ডাকে, সেই অকশনের টাকা পৌঁছে দিতে হয় খোকাবাবুর ঘরে এবং দিদির ঘরে। Because I rang up Pratik because he is in charge of my party. So my hard disk, see, phone, hard disk. আইপ্যাক নট অ্যাট অল এ পলিটিক্যাল অর্গানাইজেশন। ভোটার লিস্ট আইপ্যাকে থাকবে কেন? প্রার্থী তালিকা আইপ্যাকে থাকবে কেন? প্রার্থী তালিকা তো টিএমসি অফিসে থাকবে। All they are collecting and they have already attacked my IT office also, in fact, Sector 5. টান উঠে যায়। এরকম একটা ঘটনা তাদের রাজনৈতিক চর্চা চলবে না এমনটা তো হতে পারে না, কিন্তু এর মধ্যেও আরও একটা দিক রয়েছে। তদন্ত এখনো পর্যন্ত চলছে, সকাল 6টা থেকে শুরু হয়েছে তল্লাশি, এখনো চলছে তল্লাশি, মানে 12 ঘন্টা পেরিয়ে গিয়েছে। আইপ্যাকের অফিস, সেই অফিসে এখনো ইডি আধিকারিকরা রয়েছেন। ঠিক কি চলছে এখন সেখানে? সুজয় পাল আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি কথা বলবো তার সঙ্গে। সুজয়, কি বুঝছো, কি চলছে এখন? দেখো, এখনো পর্যন্ত ইডি যে তল্লাশি অভিযান সেটা চলছে এবং তারা বেশ কিছু নথি এবং যে সমস্ত ডিজিটাল এভিডেন্স সেগুলোর খোঁজ করছেন। তার কারণ ইডির তরফ থেকে দাবি করা হচ্ছে যে কয়লা পাচারে অনুপ মাঝির যে টাকা সেটা হাওয়ালা মারফত আইপ্যাকের যে সংস্থা, অর্থাৎ যেটা তৃণমূলের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা, সেই সংস্থার অ্যাকাউন্টে গিয়েছিল এবং সেই হাওয়ালার মাধ্যমে যে টাকা ঢুকেছে সেটাকেও কাভার আপ করার চেষ্টা হয়েছিল। কিন্তু তারা একাধিক বয়ান অনুযায়ী সেই তথ্য তারা সামনে পেয়েছে, ইডি সামনে পেয়েছে, তারই ভিত্তিতে তারা তল্লাশি চালাচ্ছে এবং সেই তল্লাশিতেই আজকে সারাদিনে নজর কাড়লো কিন্তু মূলত দুটি জায়গা, 6টি জায়গায় তল্লাশি চলছে। রাজধানী দিল্লিতে 4টি জায়গা, 2টি জায়গা কলকাতা, একটি প্রতীক জৈনের বাড়ি যেটা শেক্সপিয়ারের সরণ থানার খুব কাছেই, এবং অপরটি সেক্টর 5-এ যেটা ওয়াটার সাইড বিল্ডিং বলে পরিচিত, সেখানকার 11 তলায় তল্লাশি চলছে। এবং এখানেই যেটা ইডির তরফ থেকে দেখা যাচ্ছে যে তারা সকালবেলায় একেবারে দিনের আলো ফুটতেই তারা এই দুটি জায়গাতেই তল্লাশিতে নেমে পড়ে, তল্লাশি শুরু করে এবং ইডির দাবি করা হচ্ছে যে তাদের কাছে পিএমএলএ অ্যাক্ট অনুযায়ী, পিএমএলএ আইন অনুযায়ী ইডির ডেপুটি ডাইরেক্টর র্যাঙ্কের যে কোনো অফিসার কিন্তু সার্চ ওয়ারেন্ট ইস্যু করতে পারেন এবং সেই কারণেই তারা সেই সার্চ ওয়ারেন্ট নিয়েই তল্লাশিতে গিয়েছেন। যদিও পাল্টা পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে যে তাদের এই তল্লাশি বা তারা যেভাবে প্রবেশ করেছে সেটা কার্যত জোরপূর্বক, বলপূর্বক এবং থানাকে না জানিয়ে, যেটাতে আর কিছু সময়ের মধ্যেই ইডির বিরুদ্ধে মামলা রুজু হওয়ার একটা জোরালো সম্ভাবনা দেখা যাচ্ছে। কলকাতা পুলিশ এবং বিধাননগর পুলিশের তরফ থেকে এই মামলা করা হতে পারে, তেমনটাই আমরা জানতে পারছি। ফলে আজকে সারাদিনের নজর আমরা দেখলাম যে প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি এবং সেখানে পৌঁছে গেলেন থানার ওসি, তার পরবর্তীতে ডিসি এবং তারপরে আমরা দেখলাম সিপি পৌঁছানোর পর মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছলেন। সেখান থেকে বেশ কিছু নথি নিয়ে আসা হয়েছে এবং ইডি সেটা দাবি করছে এবং ইডির তরফ থেকে দাবি করা হচ্ছে যে তাদের তল্লাশি অভিযান শান্তিপূর্ণই চলছিল মুখ্যমন্ত্রী যাওয়ার আগে পর্যন্ত। মুখ্যমন্ত্রী যান, তারপরে তিনি তার ক্ষমতা বলে ফিজিক্যাল এভিডেন্স এবং ডিজিটাল এভিডেন্স, অর্থাৎ ফিজিক্যাল ডকুমেন্ট এবং ডিজিটাল এভিডেন্স। ফিজিক্যাল ডকুমেন্ট কি, যেটা আমরা ছবিতে দেখাচ্ছি যে কেউ একজন, তার পরিচয় জানা যায়নি, তিনি কার্যত পাজাকোলা করে প্রচুর ফাইল তাকে নিয়ে আসতে দেখা যায় এবং সাদা রঙের একটা গাড়িতে তোলা হয়। এটাকে বলা হচ্ছে ফিজিক্যাল ডকুমেন্ট। আর ডিজিটাল এভিডেন্স যেটা মূলত হার্ড ডিস্ক বা এই সংক্রান্ত যে সমস্ত নথি, যে সমস্ত যন্ত্রাংশ থাকে সেটাকে বলা হচ্ছে ডিজিটাল এভিডেন্স। এই সমস্ত কিছুই সেখান থেকে কার্যত হাতিয়ে নেওয়া হয়েছে। টেক অ্যাওয়ে অর্থাৎ ছিনিয়ে নেওয়ার কথা কিন্তু তারা উল্লেখ না করলেও তার মর্মার্থ যদি দেখা যায় তাহলে কিন্তু কার্যত কোথাও একটা ছিনিয়ে নেওয়ার অভিযোগ। তবে একটা কথা বলাই যায় যে এখনো পর্যন্ত সেক্টর 5-এ এই ওয়াটার সাইড বিল্ডিংয়ে এখনো তল্লাশি চলছে। ইডির আধিকারিকরা সেখানে এখনো রয়েছেন 11 তলায়, নজর আমাদেরও থাকবে।
একেবারে যখন 11 তলায় এখনো পর্যন্ত ইডির আধিকারিকেরা রয়েছেন, ঠিক তখনই আমরা দেখতে পাচ্ছি এই অফিসের নিচে কিন্তু তৃণমূলের যারা কর্মী সমর্থকেরা তারা সেখানে ভিড় জমাচ্ছেন। যত সময় গড়াচ্ছে ততই সেখানে তৃণমূল কংগ্রেসের সমর্থকদের ভিড় কিন্তু বেড়েই চলেছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুপ্রিয় রয়েছেন। সুপ্রিয়, বেশ খানিকটা সময় পার হয়ে গেছে, প্রায় 12 ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে। এখন সেখানে কি পরিস্থিতি, কি ছবি দেখতে পাচ্ছ? দেখো, 12 ঘন্টার বেশি সময় অতিক্রান্ত হয়ে গেছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যে তল্লাশি অভিযান আইপ্যাকের অফিসে, সেই তল্লাশি অভিযান এখনও জারি রয়েছে। বেশ কিছু অফিসার এখান থেকে বেরিয়ে গেলেও ইডির আরও বেশ কিছু অফিসার, কারণ দিল্লি থেকেও আজকের এই তল্লাশি অভিযানের জন্য বেশ কিছু আধিকারিকরা এসছেন, তারা এখনও আইপ্যাকের অফিসে রয়েছেন। তারা সেখানে তল্লাশি চালাচ্ছেন, নথিপত্র খতিয়ে দেখছেন। কিন্তু তার মাঝেই তাৎপর্যপূর্ণভাবে যে বিষয়টা দেখা যাচ্ছে, কারণ সকাল থেকেই আমরা দেখেছিলাম যে মুখ্যমন্ত্রী আসার আগেই কৃষ্ণা চক্রবর্তী থেকে শুরু করে বিধাননগরের অন্যান্য যারা তৃণমূলের নেতৃত্ব রয়েছেন তারা পৌঁছে গিয়েছিলেন এই গোদরেজ ওয়াটার সাইড বা তথ্য প্রযুক্তি নগরের যে কমার্শিয়াল কমপ্লেক্সে এই আইপ্যাকের অফিস রয়েছে সেখানে। এবং এখনও পর্যন্ত কিন্তু ঠিক একইভাবে সুজিত বসু থেকে শুরু করে কৃষ্ণা চক্রবর্তী, কিছু সময় আগে দেবরাজ চক্রবর্তীর মতন তৃণমূল নেতৃত্ব তারা এখানে এসে পৌঁছেছেন। একেবারে যে কমপ্লেক্সের যে বহুতলে 11th ফ্লোরে যেখানে আইপ্যাকের অফিস রয়েছে তার একেবারে নিচে যে লিফট রয়েছে, সেই লিফটের সামনেই কিন্তু এরা সকলেই উপস্থিত রয়েছেন। এবং কিছু সময় আগেই বেশ কিছু স্থানীয় তৃণমূল কর্মী তারা একেবারে পতাকা নিয়ে কিন্তু সেই জায়গাতে এসে পৌঁছে গেছেন। তারাও কিন্তু একইভাবে সেখানে উপস্থিত রয়েছেন। অর্থাৎ কোথাও গিয়ে যে এই যে তল্লাশি অভিযান চলছে, সেই তল্লাশি অভিযানে রাজনৈতিকভাবে একটা যাতে চাপ তৈরি করা যায়, কারণ মুখ্যমন্ত্রী কিন্তু বারবার অভিযোগ করছেন যে 2024-এর নির্বাচনের আগে বিজেপির রাজনৈতিক কৌশলগত জায়গা থেকেই কিন্তু কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে বা কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে এই অভিযোগটা বারবার উঠে আসছে, এই অভিযোগটা বারবার শোনা গিয়েছে তৃণমূলের গলাতে। এবং সে কারণেই বোধহয় এই মুহূর্তে দাঁড়িয়ে যখন একদিকে কেন্দ্রীয় এজেন্সি ইডির আধিকারিকেরা তারা 11 তলায় লাগাতার ম্যারাথন একটা তল্লাশি চালাচ্ছে, ঠিক তখনই অফিসের নিচে তৃণমূলের সমর্থকেরা তারা ভিড় জমাচ্ছে। আর আজ সারাদিনের যে ঘটনাক্রম তার মধ্যে সব থেকে নজর কাড়া কোন ঘটনাটা ছিল, যখন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোজা চলে গেলেন একেবারে অফিসে এবং সেখানে গিয়ে ফাইল নিয়ে শটান বেরিয়ে এলেন এবং বললেন যে তার দলের যে ভোটের নথি রয়েছে, কৌশলী নথি, সেইগুলো সেখানে রয়েছে এবং সেগুলোই হাতিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। এবং তারপর আমরা কি দেখলাম, আমরা দেখলাম একটি গাড়িতে সেই সমস্ত নথি ফাইল একেবারে তোলা হলো। তারপরেই প্রশ্ন উঠতে শুরু করলো যে কি রয়েছে এই ফাইলে। ইডি তল্লাশির মধ্যেই কেন হঠাৎ ফাইলগুলো গাড়িতে তোলা হলো, এই প্রশ্নগুলো উঠতে শুরু করলো। মুখ্যমন্ত্রীর দাবি এই ফাইলগুলো তার দলে, তবে এগুলির মধ্যে একটি ফাইলের কভার পেজে লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আমরা দেখতে পাচ্ছি ছবিটা, ফাইল ফাইল কি নিয়ে যাচ্ছেন, কি নিয়ে যাচ্ছেন, ধাক্কা দিচ্ছেন কেন? ভাই ধাক্কা দেবেন না। আপনি কে? আপনি কে? আপনি কে? আপনি কে? আপনি কে? না, ছবিটা দেখা বল। আমরা দেখাচ্ছি এই মুহূর্তে আপনারা ফাইল নিয়ে যাওয়া হচ্ছে, ফাইল লুট করা হচ্ছে, ধাক্কা দিচ্ছেন কেন? ফাইলে কি আছে? আপনারা ফাইলে কি আছে? গাড়ির নম্বর ফাইলে কি আছে? ধাক্কা দেবেন না। ফাইল আমরা দেখছি মুখ্যমন্ত্রীর যে গাড়ি, সেই সাদা গাড়িতে বেশ কিছু ফাইল নেওয়া হলো। আপনারা ফাইল প্রোটেক্ট করছেন কেন? সরকারি ফাইল আটকাচ্ছেন কেন? এই ছবিটা দেখাবো, ফাইলের ছবি, ফাইল আটকাচ্ছেন কেন? মুখ্যমন্ত্রীর গাড়িতে ফাইল কেন? কিসের ফাইল নিয়ে যাচ্ছেন আপনারা? কিসের ফাইল? কেন ফাইল নিয়ে যাচ্ছেন? আটকাচ্ছেন কেন? এটা গাড়ি কি আছে বলুন? गवर्नमेंट ऑफ वेस्ट बंगाल लिखा देखी थी हमरा। सर क्या बोल रहे सर एक बार फिर से बताइए सर क्या बोल रहे? আমি সূর্যেন্দুকে বলবো ছবিটা দেখানোর জন্য যে এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর গাড়ি, এই সাদা স্করপিও, তার পেছনে ফাইল দেখতে পাচ্ছি এবং এই গাড়িটা পুলিশের তরফ থেকে। আর এই মুহূর্তে আমরা সরাসরি নজর রাখছি গোদরেজ ওয়াটার সাইডের দিকে। একবার দেখাই সেখানকার পরিস্থিতি। আজকে মমতা ব্যানার্জির কাছে অভিযোগ করেছে মানসিলাপতি, তারা যেভাবে গণতান্ত্রিক লড়াই না লড়ে, আজকে আমাদের আইপ্যাকের অফিসার যেভাবে তারা হামলা করলো, তারা হার্ড ডিস্ক এবং ল্যাপটপ যেভাবে তারা হাতিয়ে নিল, ইডির অফিসাররা যেভাবে বিজেপি
আপনারা কারা? আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী। আপনি কি এখানে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ এখানে দাঁড়িয়েছিলেন? আমরা সারাক্ষণই আছি এখানে সকাল থেকে। কি বক্তব্য সায়ন্ত রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে। সায়ন্ত, কি হয়েছে, কি পরিস্থিতি, হঠাৎ করে এরকম উত্তেজনা পরিস্থিতি কেন তৈরি হলো? আধিকারিক লালদুলের টিম যখন এখান থেকে বেরিয়ে যায় তখন কিন্তু এখানে তৃণমূল কংগ্রেস কর্মীরা বিক্ষোভে ফেটে পড়ে। আমি সরাসরি তুমি দেখতে পাচ্ছ যেখানে তৃণমূল কংগ্রেস কর্মীরা একের পর এক বিক্ষোভ ফেটে পড়ে। কথা বলি, আপনারা কারা? আপনারা কারা? আপনারা কারা? আমরা টিএমসির কর্মী। আপনারা বিক্ষোভ দেখাচ্ছিলেন কেন? কেন দেখাবো না? আজকে দিনের পর দিন এসআই, আজকে ভোট আসলে পরে, আজকে নোটবন্দি, আজকে সিবিআই, কালকে ইডি, এইসব চলবে না। এটা বাংলা, এটা বাংলা, জয় বাংলা। তুমি দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু যখন ইডি টিম বেরোচ্ছিল তখন একের পর তৃণমূল কংগ্রেস কর্মীরা বিক্ষোভ ফেটে পড়েন। আপনার এখানে আরো টিম বেরোচ্ছে, তুমি দেখতে পাচ্ছ যে তৃণমূল কংগ্রেস কর্মীরা যারা এতক্ষণ ইডির কাজ চলছিল তখন নদাই চালাচ্ছিল, যারা দীর্ঘক্ষণ বসছিল তারা এখন বেরোচ্ছে, জয় বাংলা স্লোগান দিয়ে তারা এখন বেরোচ্ছে। তুমি দেখতে পাচ্ছ সেই ছবি, এবং এখানে অসংখ্য তৃণমূল কংগ্রেস কর্মীরা কিন্তু জড়ো হয়েছে। তারা এখানে সুজিত বসু দিয়েছে। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। বলতে চাইলেন না, এবং তৃণমূলের অসংখ্য কংগ্রেস সমর্থক কর্মীরা কিন্তু সেই সকাল থেকে এখানে পড়েছিল, এবং আইপ্যাকের যে অফিস তার ঠিক নিচেই বসেছিল এই বিধাননগরের বিভিন্ন অংশ, রাজারহাটের বিভিন্ন এলাকা থেকে আসা তৃণমূল কংগ্রেস কর্মীরা। সেই ছবি দেখতে পাচ্ছি যে অসংখ্য তৃণমূল কংগ্রেস কর্মীরা কিন্তু এতক্ষণ এই আইপ্যাকের অফিসে বসেছিল। এবং শুধু এখানেই নয়, আরও কংগ্রেস কর্মী কাউন্সিলররা রয়েছে, এই এলাকার পঞ্চায়েত সদস্য, রাজারহাটের বিভিন্ন পঞ্চায়েত সদস্যরা রয়েছে, এবং তারা কিন্তু দীর্ঘক্ষণ এই আইপ্যাকের অফিসের ঠিক নিচের তলে অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরে বসেছিল যতক্ষণ না ইডির অফিসাররা এই ভবন থেকে বেরিয়ে যাচ্ছে। অর্থাৎ ইডির কাজের ওপর নজরদারি চালানো হচ্ছিল, যেটা বিজেপির তরফে অভিযোগ করা হয়েছিল, সেটা কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মীদের এত জমায়েতে বুঝিয়ে দিল বলেই মনে করছে রাজনৈতিক মহল। সায়ন্ত, আরো একটা বিষয় তোমার কাছ থেকে স্পষ্ট হতে চাইবো। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একটা বিশাল সংখ্যক তৃণমূলের কর্মী সমর্থকেরা তারা সেখানে রয়েছেন, সেখান থেকে বেরোচ্ছেন। তাহলে ইডি যারা আধিকারিকরা, তারা যারা এতক্ষণ ধরে সেখানে তল্লাশি চালাচ্ছিলেন, তারা কি এখনো রয়েছেন আইপ্যাকের অফিসে? দেখো, ইডির যে লাস্ট দুটো টিম ছিল সেই দুটো টিম কিন্তু এই কিছুক্ষণ আগে বেরিয়ে গেল, এবং সিআরপিএফ এবং পুলিশের কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দিয়ে তাদেরকে বের করা হলো। এবং তারা যখন গাড়ি নিয়ে বের হচ্ছিলেন তখন কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা তারা কিন্তু প্রত্যেকে জয় বাংলা বলে তাদের গাড়ি ঘিরে স্লোগান দিতে থাকেন, এবং তারা বলতে থাকেন যে এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে এই একটা বিষয় স্পষ্ট হতে চাইবো, যে গাড়ির ছবিটা আমরা দেখাচ্ছি সেই গাড়িতে কি ইডির আধিকারিকরা ছিলেন, যে গাড়িকে ঘিরে তৃণমূলের কর্মী সমর্থকেরা স্লোগান দিচ্ছিলেন? একদম ছিলেন, প্রত্যেকে ছিলেন। এবং এই যে গেট দেখছো, এইখান থেকে কিন্তু ইডির অফিসার আধিকারিকরা প্রত্যেকে বেরিয়ে আসেন। শেষ যে দুটো টিম ছিল তারা বেরিয়ে আসেন, কেন্দ্রীয় বাহিনী তাদের কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে বের করে নিয়ে আসেন। ততক্ষণ চুপচাপ ছিল, যখনই তারা গাড়িতে ওঠেন তখনই কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা রীতিমতো উচ্চ স্বরে জয় বাংলা বলে স্লোগান দিতে থাকে। অর্থাৎ ইডির আধিকারিকেরা তখন সেখান থেকে বেরোচ্ছিলেন, ঠিক তখনই কিন্তু তৃণমূলের কর্মী সমর্থকেরা তারা স্লোগান দিতে থাকেন। আর এই মুহূর্তে দুটো ছবি দেখাচ্ছি আপনাদেরকে, একদিকে তৃণমূলের যারা সমর্থকেরা তারা সেখানে স্লোগান দিচ্ছিলেন, অপরদিকে একটি সাদা গাড়িতে করে সেন্ট্রাল ফোর্স যারা ছিলেন তারা এই গাড়িতে উঠলেন, সেখান থেকে তারা বেরিয়ে যাচ্ছেন। সেই ছবি দেখাচ্ছি, গোদরেজ ওয়াটার সাইডের ছবি দেখতে পাচ্ছেন। সেন্ট্রাল ফোর্সের যারা ছিলেন তারা একটি গাড়িতে করে বেরোচ্ছেন, কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে তাদেরকে বের করা হচ্ছে, সেই ছবি দেখতে পাচ্ছেন। সল্টলেকে ইডির গাড়ি ঘিরে তৃণমূলের কর্মী সমর্থকেরা তারা রীতিমতো স্লোগান দিতে থাকেন। সুপ্রিয় রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সুপ্রিয়, কি ছবি ধরা পড়ছে এই মুহূর্তে? দেখো, এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, দীর্ঘ প্রায় 12 ঘন্টারও বেশি সময় অতিক্রান্ত হয়ে গেছে। ক্যামেরা পার্সন অমিতকে বলবো দেখানোর জন্য এক এক করে একেবারে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে আজ সকাল 6টা সাড়ে 6টা থেকে যে তল্লাশি অভিযান শুরু হয়েছিল আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং তার তথ্য প্রযুক্তি নগরীতে অর্থাৎ গোদরেজ ওয়াটার সাইডে থাকা যে অফিস রয়েছে সেখানে তল্লাশি অভিযান শেষ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা বেরিয়ে যাচ্ছেন। মন্ত্রী সুজিত বসু থেকে শুরু করে কৃষ্ণা চক্রবর্তী, দেবরাজ ঘোষ তারাও কিন্তু ঠায় বসেছিলেন এই অফিসের নিচে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সেই তল্লাশি অভিযান শেষ হওয়ার পর অফিসাররা অর্থাৎ
ইডির যারা আধিকারিকরা তারা কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের সঙ্গে নিয়ে বেরিয়ে যাওয়ার পর এক এক করে কিন্তু তৃণমূল নেতৃত্ব বা তৃণমূলের যারা মন্ত্রী নেতারা বসেছিলেন তারাও কিন্তু এক এক করে বেরিয়ে যাচ্ছেন। অন্যদিকে তৃণমূল কর্মী সমর্থকরা, বিপুল সংখ্যায় কর্মী সমর্থকরা তারা জমায়েত করে রয়েছেন। ক্যামেরা পার্সন অমিতকে বলবো একটু ঘুরিয়ে দেখানোর জন্য এই যে কমার্শিয়াল কমপ্লেক্স রয়েছে তার নিচে এই মুহূর্তে যে বিশাল সংখ্যক জমায়েত দেখা যাচ্ছে, তার অধিকাংশটাই কিন্তু তৃণমূল কর্মী সমর্থকরা। একেবারে যখন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা বেরিয়ে যাচ্ছেন তখন তাদের মুখে কিন্তু জয় বাংলা স্লোগান, এমনকি নানা ধরনের তৃণমূল কংগ্রেসের যে স্লোগান সেইগুলো শুনতে পাওয়া যায়। এবং তৃণমূল কর্মী সমর্থকরা তারাও কিন্তু বেরিয়ে আসছেন, অর্থাৎ কোথাও গিয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বারবার আজকের এই যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যে তল্লাশি অভিযান সেটাকে বিজেপির রাজনৈতিক প্রতিহিংসা বলে ব্যাখ্যা করা হচ্ছিল। আর তারই পাল্টা হিসাবে যাতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের উপরে একটা চাপ তৈরি করা যায়, রাজনৈতিক চাপ তৈরি করা যায়, তার জন্যই কিন্তু তৃণমূল কর্মীদের এই জমায়েত এমনটাই কিন্তু বিভিন্ন মহল থেকে মনে করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এক এক করে তৃণমূল কর্মী সমর্থকরা তারা বেরিয়ে যাচ্ছেন এবং কি কৃষ্ণা চক্রবর্তী তিনিও বেরিয়ে যাচ্ছেন, সুজিত বসু তিনিও কিছু সময় আগে বেরিয়ে গেলেন। এক এক করে সমস্ত তৃণমূল নেতৃত্ব তারা বেরিয়ে যাচ্ছেন। 12 ঘন্টার বেশি সময় ধরে প্রায় 12 ঘন্টার বেশি সময় ধরে ইডির যারা আধিকারিকেরা তারা এই অফিসে ছিলেন এবং সেই অফিস থেকে বেরোনোর সময় তৃণমূল কর্মী সমর্থকেরা যারা সেখানে উপস্থিত ছিলেন তারা ইডির অফিসারদের গাড়ি ঘিরে রীতিমতো স্লোগান দিতে থাকেন। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম, ভোট বঙ্গে কিন্তু একেবারে তোলপাড় পরিস্থিতি। এজেন্সি বনাম মমতা বন্দ্যোপাধ্যায় আরও একবার আমরা সেটা বলতেই পারি। এবং আমরা দেখলাম যে এই যে আইপ্যাকের অফিস এবং একই সঙ্গে প্রত্যেক জৈনের বাড়ির 7 নম্বর লাউডন স্ট্রিটে সেখানে একাধিক সকালবেলা থেকেই ইডি আধিকারিকদের তল্লাশি চলল। এবং একাধারে এই তল্লাশির পর যেটা মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রকে আক্রমণ করলেন এবং এজেন্সি ইস্যুতে আরও একবার তোপ দাগলেন। তার দলের হার্ড ডিস্ক, প্রার্থী তালিকা সহ সব তথ্য হাতানোর চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফাইল হাতে এবং সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী। Raided my IT sector office and IT sector in charge house to collect all of our party hard disk, the candidate list, the party strategy, the party plan. Is it the duty of the ED and Amit Shah, the nasty home minister, the naughty home minister who cannot protect the country and is taking away all my party documents? If I raid the BJP party office, what will be? What will be the result? They didn't have any guards. One side the SIR case, they are deleting all the names of the Bengal peoples. More than 2 crore people, 1.5 crore people are being called, 54 lakhs are being deleted without any asking their details. They are using WhatsApp only. And because of election, they are collecting all my information of my party. देखो मैंने सब लेके आया because I rang up Potik because he is the in charge of my party. So my hard disks, see, phone, hard disk, all they are collecting and they have already attacked my IT office also in sector 5. ইডি কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে এফআইআর সাংবিধানিক সংকট বললেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তার আরো অভিযোগ সামনে এসেছে, কি বলছে তিনি শোনাবো। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আচরণ করেছেন আজকে, এবং এর আগে আমরা দেখেছিলাম তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কয়লা চুরি, গরু চুরি, অনেক কিছুর অভিযোগ উঠেছে। আজকে আর প্রথম মুখ্যমন্ত্রীকে দেখলাম যে ফাইল চুরি করতে, এবং সেই ফাইল উনি বলছেন যে আমার ক্যান্ডিডেট সংক্রান্ত, অথচ ফাইলের উপরে লেখা আছে ফেব্রুয়ারি 22, 2000 সালের ফাইল তিনি নিয়ে গেছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আজকে বাধা দিলেন ইডির কাজে, তো ইডি তার আইন অনুসারে ব্যবস্থা করবে। আমরা দেখলাম সংবাদ মাধ্যমে যে ইডি হাইকোর্টে যাচ্ছে, প্রয়োজনে সুপ্রিম কোর্টে যাবে। এইভাবে তো ভারতবর্ষের একটি সংবিধান স্বীকৃত সংস্থার কাজে যদি বাধা দেওয়া হয় তো সাংবিধানিক সংকট তাহলে রাজ্যপাল রাষ্ট্রপতি ভাববে তারা কি করবে এই সাংবিধানিক সংকট মেটাতে, এটা তাদের এখতিয়ার। আর এজেন্সি সংঘাতে এবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিজেপি জাতীয় স্তরে সেখানে সরব হয়েছে। কি বলছেন সম্বিত পাত্র, তিনি বলছেন যে এই ঘটনা তো হিন্দি সিনেমাকেও হার মানাবে। শোনাই আপনাদের। ऐसा मैं कहूँगा दृश्य
हिंदी फिल्म में भी आपने नहीं देखा होगा कि कहीं सीबीआई या ईडी की रेड चल रही हो और स्वयं मुख्यमंत्री वॉक्स इन, खुद मुख्यमंत्री अंदर आती है और आके एविडेंस लेके चली जाती है। प्रतीक जैन नामक व्यक्ति, जिसको आईपैक का सारा आइडिया है, जो आईपैक चलाता है, दोनों ही जगह ममता बनर्जी व्यवधान करती है, इलेक्ट्रॉनिक और फिजिकल एविडेंस चुराती है और वहां से ले जाती है। बंगाल की पुलिस का इस्तेमाल करती है, प्रयोग करती है अपने मनसा को अंजाम देने के लिए। यह दिखाता है कि ममता हैज लॉट टू हाइड। ममता जी के पास ऐसे कई राज हैं जिनका वो खुलासा नहीं होने देना चाहती है। क्या बंगाल को ममता बनर्जी ने ऐसा बना दिया है कि वो भारत के कानून के बाहर कोई क्षेत्र है? আমাদের পার্টি বিজেপি, তারাই ক্ষমতায় আছে, তারাই ইডি পাঠাচ্ছে। এইসব বাজার গরম করা কথা বলে কি হবে? আজকের আক্রমণে, এটা এই তল্লাশির মুখোশ পরা আক্রমণে প্রমাণিত বিজেপি ভয় পেয়েছে, বিজেপি ভীত। সেই কারণে এই ভোটের মুখে এই রেডটা হয়েছে।